একে ডালি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এরে বাবা, এই গুলিগুলো এখানে এলো কোথা থেকে? তোমার পায়ে মোচ ঠোচ লাগেনি তো? মানে ব্যথা পায়নি তো কোথাও? ঠিক আছো তো? আমি ঠিক আছি। ঠিক তো থাকবেই। এই সুযোগে রক্তিমের কাছে ঘেঁষার একটা সুযোগ পেয়ে গেল। পুরো প্ল্যানটা আমার ভেস্তে গেল। ডালিয়া, আমার মনে হচ্ছে তোমার লেগেছে ভাই। তুমি বলছো না, তুমি দেখো পাটা। ওকে ওকে, ইটস ওকে। উনি বলছেন তো উনি ঠিক আছেন, কেন বাড়াবাড়ি করছো? রক্তিম, এক মিনিট, তুমি কেন বাধা দিচ্ছ? ডালিকে প্রোটেক্ট করার দায়িত্ব সৌরভের, তোমার নয়। তাই তো, এটাই তো আমরা বুঝতে পারছি না যে সৌরভ তো আছে। সৌরভ যখন আছে তখন হঠাৎ তুমি তীরের গতিতে এসে ডাইভ দিয়ে ডালিকে ধরতে গেলে। কি দরকার ছিল তোমার এত দায়িত্ব নেওয়ার? না, যখন দায়িত্ব নেবার দরকার ছিল তখন সে তো আনন্দ ফুর্তিতে একেবারে হই হুল্লোড় করছিল। হ্যাঁ, তাই জন্য দায়িত্বটা নেয়নি। কি মিস্টার সৌরভ, এই দায়িত্ববোধ থাকলে একটা মেয়ের রেসপন্সিবিলিটি সারা জীবনের জন্য নিতে পারবে? ভাইরা, দায়িত্ব বলতে মনে পড়লো, তুই তো বৌদির দায়িত্ব নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছিস। ঋতুজার সাথে নতুন সংসার গড়তে চলেছিস। তা বৌদির কি হলো না হলো সেই বিষয়ে তুই এত মাথা ঘামাতে যাচ্ছিস কেন? হ্যাঁ রে দাদা, শোন না, বলছি ঋষভ ঠিকই বলেছে, তুই একটু ওভার রিয়াক্ট করছিস। সৌরভ তো অত বোঝেনি। না বোঝে না, কেউ কিছুই বোঝে না। তা তুমি কেন এটা বুঝছো না যে একজন একজনের সঙ্গে সারা জীবন থাকার জন্য ব্রত পালন করছে, অথচ তার সারা জীবন দায়িত্ব নেওয়ার জন্য সক্ষম না? সক্ষম নয় মানে? কে বললো? আমি তো ধরতে গেছিলাম, উনি আগ বাড়িয়ে মাঝখান থেকে। এক্সকিউজ মি, তুমি আগ বাড়িয়ে এই পরিবারের জন্য কি কি করেছো সেই বিষয়ে যদি আমি মুখ খুলতে শুরু করি তাহলে কিন্তু নতুন করে আবার তোমাকে এম্বারেসড হতে হবে। সুতরাং প্লিজ নিজেকে বৌদি এখনো সময় আছে, প্লিজ ডিসাইড করো। তুমি এই ছেলেটাকে বিয়ে করবে? এই ছেলেটা যে নিজে আরো আনন্দ করতে গিয়ে তোমার বিপদের কথা জাস্ট ভুলে যায়। দেখলে তো ঋতুজা, এই জন্য আমি তোমাকে বই করে বারণ করেছিলাম এইসব কিছু করার দরকার নেই। পরিবারের প্রত্যেকটা লোক একটা ছুতো পেয়ে গেল ডালিয়ার দাদাকে আবার এক করার জন্য। একটা কথা মাথায় রাখবে, আমার দাদা মুখে যাই বলুক না কেন, দাদা এখনো ডালিকে পাগলের মতোই ভালোবাসে। তাই ডালিকে বাঁচাতে, ডালি যদি বিপদে পড়ে না, দাদা জঙ্গল পাহাড় সব পেরিয়ে আসবে, বুঝেছ? দিদি তাহলে এবার কি করবো? এবার কি হবে? আচ্ছা ঠিক আছে, শান্ত হও। মনে হচ্ছে যা করার এবার ডালি করবে, আমাদের আর কিছু করতে হবে না। তুই কেন চুপ করে আছো? প্লিজ প্লিজ, কি হচ্ছেটা কি আমি বুঝতে পারছি না। তোমরা সবাই মিলে সৌরভকে কেন দোষারোপ করছো? আরে ও কোনো ভুল করেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। আর তাছাড়া সৌরভ তো আমাকে বাঁচাতে যাচ্ছিল, উনি একবারই আমাকে ধরে নিল। আমি বুঝতে পারছি না রক্তিম বাবু, আপনার আয়োজন করা পার্টিতে এই গুলিগুলো কোথা থেকে বলতে পারবেন? আচ্ছা, এমন নয় তো যে সৌরভ কতটা খারাপ এটা প্রমাণ করার জন্য আপনি ইচ্ছা করে এগুলো এখানে রেখেছেন? এটা কি বলছেন আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? আপাতত শুধু এটাই বলতে চাইছি যে যা হয়েছে তাতে সৌরভের কোনো দোষ নেই। ও সত্যিই বুঝতে পারেনি যে ওই গুলিতে পা লেগে আমি ওভাবে পড়ে যেতে যাব। কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কেন আমাকে বাঁচাতে এলেন। নিজের খেয়াল আমি রাখতে পারি রক্তিম বাবু। ডালি, I'm really sorry. আমার তোমাকে ধরা উচিত ছিল, সরি। আসলে কি বলতো, এবারে তো এরকম অনেকেই আছে যাদের অনেক কিছুই করা উচিত কিন্তু ঠিক সময় করতে ভুলে যায়। তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যে এই সব কিছুতে আমি অভ্যস্ত হয়ে পড়েছি। যাকে আমি চাই না এই একটা সামান্য বিষয়ে আমাদের সবার আনন্দটা মাটি হোক। আমরা সবাই আবার আনন্দ করি। আমি খাবারের ব্যবস্থা করছি সৌমিন্দা। এক্স্যাক্টলি, খাবারের ব্যবস্থা তো করতেই হবে, তার সাথে হই হুল্লোড় উদযাপন করতে হবে, ইনফ্যাক্ট বিয়ের আয়োজন করতে হবে। তো তাই জন্য কাল বিকেলবেলা আমি ওই ঋতুজার সাথে শপিংয়ে যাবো বলে ঠিক করেছি।
বিকেলে তো ইস্যুকে আনতে যেতে হবে। নো প্রবলেম, এক্ষুনি সলভ করে দিচ্ছি। ডালি, আপনি ইস্যুকে মানে নিয়ে আসতে পারবেন তো? কি পারবেন তো? অবশ্যই পারবো। আপাতত আজকে রাতের খাবারের ব্যবস্থাটা করি। শোনো এদিকে, শোনো কি হচ্ছে, কি এটা রক্তিম? হ্যাঁ, তুমি এত অবুঝ, এত পরোয়া কি করে হতে পারো? শোন, আমরা পরিষ্কার বুঝতে পারছি তুই এখনো বৌদিকে ভালোবাসিস। প্লিজ, অ্যাটলিস্ট নিজের জন্য প্লিজ একবার বৌদির সাথে কথা বলতে চেষ্টা করো। তুমি যাও না, কথা বলো না। কোনো লাভ নেই, আমি ডালিকে ভালো করে চিনি। উনি অন্যের জন্য নিজের সর্বস্ব বিসর্জন দিতে পারেন। এখন আমার আর ডালির ভবিষ্যৎ শুধু ঈশ্বরের হাতে। ব্যাস। ইস্যু কার সাথে কথা বলছো ওটা? ইস্যু কোথায় নিয়ে যাচ্ছিলেন ওকে? আপনি ভুল করছেন ম্যাডাম। আপনার লজ্জা করে না? এরকম ভদ্রলোক সেজে আপনি একটা বাচ্চাকে চুরি করছিলেন? আমি বাচ্চা চোর নই। আপনি ভুল। একদম চুপ। আর একটা কথা বলে আপনাকে এক্ষুনি টানতে টানতে থানায় নিয়ে যাব। কোনো কথা বলবেন না আপনি। দাদা, কি হয়েছে ম্যাডাম? দেখুন না, উনি ইস্যুকে কোলে করে কোথাও একটা নিয়ে যাচ্ছিলেন। আমি ভাগ্যিস ঠিক সময় চলে আসলাম, না হলে একটা বিপদ হয়ে যেত, একটা বড় সর্বনাশ হয়ে যেত। প্লিজ একবার আমার কথাটা শুনুন। আমি কিন্তু বাচ্চা চুরি করার উদ্দেশ্যে এখানে আসিনি। তাহলে আপনি স্কুলের সামনে এতক্ষণ দাঁড়িয়ে বাচ্চা মেয়েটার সঙ্গে কি এত কথা বলছিলেন? আপনি আইসক্রিম দিয়ে বাচ্চা মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছিলেন না তো? তাহলে তো পুলিশ এসে করবে। কে বাচ্চা চুরি করার চেষ্টা করছিল? এই যে স্যার, এই লোকটা। উনি ইস্যু স্কুলের বাইরে দাঁড়িয়েছিলেন। আমি দেখলাম এই আইসক্রিম দিয়ে কোথাও একটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওকে। আপনি সৌম্য দাশগুপ্ত না? ইয়েস অফিসার। আপনি এখানে কি করছেন? উনি বা আপনাকে বাচ্চা চোর বলছেন কেন? আমার হাজবেন্ডের নাম সৌম্য দাশগুপ্ত। সৌম্য রক্তিমের কোম্পানির একজন শেয়ার হোল্ডার ছিল, কিন্তু বিয়ের পর সৌম্য আমার উপর প্রচন্ড টর্চার করতে থাকে, মানসিকভাবে, শারীরিকভাবে। সৌম্য দাশগুপ্ত, এটা তো ঋতুজাদির স্বামীর নাম। আসলে আমি ওনাকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম, ওনারা ভুল বুঝেছেন। আমি কিন্তু এখানে বাচ্চা চুরির উদ্দেশ্যে আসিনি। হ্যাঁ ম্যাডাম, সৌম্যবাবু তো খুবই সজ্জন মানুষ। অফিসার, মানে আপনি ওনাকে চেনেন? হ্যাঁ, অনেকদিন থেকেই। উনি তো বড় একজন বিজনেসম্যান, আর উনি এই ধরনের বাচ্চা চুরি করার কাজে যুক্ত থাকবে এটা বিশ্বাসযোগ্য নয়। শোনা, তোমার কি এই আঙ্কেল জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল? তুমি ওনাকে চেনো? হ্যাঁ চিনি, আর আগে অনেকবার দেখা করেছি। আর আজকে ওই সামনে দোকান থেকে একটা চকলেট কিনে নিতে নিয়ে যাচ্ছিল। ঋতুজাদি তো বলেছিল সৌম্যবাবু খুব খারাপ মানুষ, ইস্যুকে মেনেই নেয়নি, কখনো আর পরোয়া করেনি। কিন্তু এদিকে ইস্যু তো বলছে যে ও সৌম্যবাবুর সাথে প্রায় দেখা করে, সময় কাটায়। তাহলে সত্যি কোনটা? আমরা তাহলে আসি ম্যাডাম। সরি দাদা, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। ইটস ওকে। ইস্যু, তাহলে আমি আসি, আবার পরে দেখা হবে, কেমন? দাঁড়ান ইস্যু, তুমি একটু ওয়েট করো, আমি আসছি। বলছি আমাকেও ক্ষমা করবেন, মানে আমি না বুঝেই আপনার কথা না শুনে। আসলে আপনি যা করেছেন সেটা ইস্যুর ভালোর জন্য, আমি কিছু মনে করিনি। আচ্ছা বলছি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি ঋতুজা সেনগুপ্তের হাজবেন্ড? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমি ডালি,
ডালি দেববর্মন। আচ্ছা, আপনি রক্তিম দেববর্মনের স্ত্রী? আমি আপনাদের বিয়ের খবরটা পেপারে পড়েছিলাম। হ্যাঁ, আমি স্ত্রী ছিলাম, কিন্তু এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে। বলছি, আপনি কিছু না মনে করলে আমি আরো একটা অযাচিত প্রশ্ন করতে পারি? ঋতুজাদির সাথে আপনার সম্পর্কটা কি? হ্যাঁ, একটা খুব ক্ষীণ সুতোর উপরে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। কিন্তু কেন? দেখুন, এত কথা তো আমি এখানে বলতে পারবো না। বলছি, তাহলে আপনার আপত্তি না থাকলে আপনার সাথে কি একবার আলাদা করে দেখা করা যায়? আসলে আমি খুব কম দিনের জন্য শহরে এসেছি। আমি আজকে ফ্রি আছি, আপনি যদি চান তাহলে আজকে আমরা কথা বলতেই পারি। যদি কোনো ক্যাফেতে বসি এই সন্ধ্যের দিকে। আচ্ছা বেশ, আপনি আপনার ফোনটা দিন, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে, আপনি বলে দেবেন কোথায় কখন আসতে হবে, আমি চলে আসবো। বেশ, তাহলে আমি আসি, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। অফিসারের কথা অনুযায়ী আর সৌম্যবাবুর ব্যবহার দেখে তো মনে হলো উনি সত্যিই খুব ভালো মানুষ। তাহলে ঋতুজাদের মনে ওনাকে নিয়ে এরকম ভুল ধারণা কি করে তৈরি হলো? নাকি আমি পুরোটা ভুল ভাবছি? আমি জানি এভাবে হয়তো আপনার আর ঋতুজাদির অতীত সম্পর্কে জিজ্ঞেস করে আমি ঠিক করছি না। তবে আপনার উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে, আর তাই আমি বাধ্য হয়ে আপনাকে। না, একদমই ঠিক আছে, আপনি যা ইচ্ছে প্রশ্ন করতে পারেন। আমার আপনার কোনো প্রশ্ন দিয়ে কোনো অসুবিধা নেই। আসলে আমার লোকানোর কিছু নেই ডালি। আচ্ছা বেশ, তাহলে আগে বলুন যে আপনাদের এই সম্পর্কটা শুরু হয়েছিল কি করে? আসলে আমি মালবিকা ম্যাডামের কথায় ঋতুজাকে বিয়ে করতে রাজি হই। আমি জানতাম ঋতুজা রক্তিমকে ভালোবাসে, তারপরও রাজি হয়েছিল। আমি ভেবেছিলাম যে ঋতুজা হয়তো আমার ভালোবাসায় রক্তিমকে একদিন ভুলে যাবে, কিন্তু সেটা হয়নি। আমি বহু চেষ্টা করেছি ঋতুজার মন জেতার, ভালোবেসে ওকে ওর মনে নিজের একটা জায়গা তৈরি করার, কিন্তু ও কোনোদিন আমার কাছে আসে। শুধু একবার আমরা ঘুরতে গিয়েছি, সেইবারই আমরা কাছে আসি। তারপর জানতে পারি যে ঋতুজা অন্তঃসত্ত্বা। আমি সত্যি খুব খুশি হয়েছিলাম, ভেবেছিলাম যে এই সন্তান আমাদের জীবনটা হয়তো পাল্টে দেবে, আমরা সুন্দর একটা ফ্যামিলির মতন করে আবার নতুন করে জীবনটা ভাবতে পারবো। ফাইনালি ও আমার সাথে ভালো থাকবে। কিন্তু ঋতুজা হঠাৎ করে দাবি করে যে ওর গর্ভে আমার সন্তান না, রক্তিমের সন্তান বড় হচ্ছে। আর আপনি সেটা মেনে নিলেন? মানে ওই সন্তান আপনার কিনা সেটা একবারও জানার চেষ্টা করলেন না? চেষ্টা করার সুযোগই পাইনি ডালি। ঋতুজা এরপর আমার থেকে আরো দূরে সরে গেছে। আমি ওকে যত বোঝানোর চেষ্টা করতাম আমাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে। তারপর একদিন হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই কথাগুলো আমি আজ অবধি কাউকে বলিনি। আসলে আমি আমার জীবনের কথা কারোর সাথে ভাগ করিনি। শুধু বারবার আমি আমার মেয়ের সাথে দেখা করতে আসি, কিন্তু ঋতুজা কোনোদিন মানতে চাইনি বলে আমি আজ অবধি ইস্যুকে বলতে পারিনি যে ও আমার সন্তান। ঋতুজার একটা জেদ আমার গোটা জীবনটা ঘেঁটে দিয়েছে। কিন্তু সৌম্যবাবু, আপনি যা বলছেন তার সাথে তো ঋতুজাদির কথার কোনো মিল নেই। না মানে ঋতুজাদি আমাদের সবাইকে বলেছে যে আপনি ওকে মানসিক টর্চার করেছেন, শারীরিক টর্চার করেছেন, আপনি ইভেন ইস্যুকে নাকি মেরে ফেলতে চাইছেন, আর তাই ও বাধ্য হয়ে পালিয়ে এসেছে। এই কথা যে ভুল সে প্রমাণ করার ক্ষমতা আমার নেই ডালি। তবে এই ব্যাপারে আমাকে বিশ্বাস করতে পারেন ডালি, আমি ইস্যুর ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবতে পারি। বরং ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না। দেখুন, আপনি যেহেতু আমাকে সবটা বলেছেন, তাই আমারও আপনাকে এই সবটা জানানো কর্তব্য যে সামনে ঋতুজাদি আর রক্তিমবাবুর বিয়ে। ইস্যু ওনাদের সন্তান, সেটা ডিএনএ টেস্টের রিপোর্টে প্রমাণ হয়ে গেছে, আর তাই আমি ওদের মাঝে থাকতে চাই না।
তাই ঋতুজা আমার সাথে আজ দেখা করতে চেয়েছে, আমার থেকে ডিভোর্স চাইবে বলে। আর ঋতুজা যদি ডিভোর্স চাইলে আপনি রাজি হবেন? সত্যিটা জেনেও আপনি এই কথা বলছেন ডালি? হ্যাঁ বলছি, কারণ আপনার কথা শোনার পর আমাকে এবার জানতেই হবে যে আসল সত্যিটা কি, যেটা আপনি বলছেন নাকি যেটা ঋতুজাদি বলছে। আমি কি করে জানবো? আমি কি করে জানবো সেদিন ঠিক কি হয়েছিল? আমি কিছু বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঋতুজাতির কথা অনুযায়ী তো সেদিন রাতে ফ্ল্যাটে রক্তিমবাবুর বন্ধু মানে আকাশবাবু আর ওনার স্ত্রী দীক্ষাদি ছিল। আমি কি একবার ওনাদের সাথে কথা বলবো? হ্যাঁ, ওনাদের কার্ডটাও আমার কাছে বোধহয় আছে। আমি এক সেকেন্ড একবার দেখি তো। এই তো। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি ডালি বলছি আকাশবাবু। ডালি রক্তিমের ওয়াইফ, রাইট? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ বলছি, আপনার কোনো আপত্তি না থাকলে রক্তিমবাবুর অতীত সম্পর্কে একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন? কি প্রশ্ন বলুন। আচ্ছা, ঋতুজাতির যেদিন ফাইনাল পরীক্ষার রেজাল্ট আউট হয়েছিল সেদিন রাতে আপনারা সবাই একসাথে ছিলেন? মানে ঋতুজাতি, রক্তিমবাবু সবাই একসাথে ছিলেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সেদিন অনেক রাত অবধি আড্ডা হয়েছিল। রক্তিমের নেশা হয়ে গেছিল বলে ও থেকে গিয়েছিল। হ্যাঁ, ঋতুজাও অত রাত্রে মেশে ফিরতে পারবে না বলে থেকে গিয়েছিল। কিন্তু কি ব্যাপার বলুন তো, আপনি হঠাৎ এত পুরনো ঘটনা জানতে চাইছেন? দেখুন, আমাকে ক্ষমা করবেন, আমি এই মুহূর্তে আপনাকে এর কারণটা ঠিক বলতে পারবো না। আর তবে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আর একটা রিকোয়েস্ট, আপনি প্লিজ এই ব্যাপারে রক্তিমবাবুকে কিছু জানাবেন না। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমি রাখছি। হ্যাঁ, ঋতুজাতির বলা কথার সাথে তো আকাশবাবুর কথা মিলে গেল। তাহলে ঠিকটা কি? সোমু, তোমার সঙ্গে একই ছাদের তলে থাকা আমার পক্ষে সম্ভব নয়। অনেক সহ্য করেছি, এবারে মুক্তি চাই। কিন্তু ঋতুজা আমাদের মেয়ে। আমাদের মেয়ে? এক্সকিউজ মি সৌম্য, ইস্যু আমার সন্তান, তোমার নয়। ইস্যুর উপর কোনোদিনও তোমার অধিকার ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। শোনো, একটা কথা আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, রিপিট করছি, ভালো করে শুনে নাও। তোমার সঙ্গে থাকাকালীন আমি কোনোদিনও ভালো থাকিনি, তাই এবার আমি নিজের জীবনটা একটু নিজের মতো করে গুছিয়ে নিতে চাইছি। তুমি কাইন্ডলি এর মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে না। বেশ, তাহলে তুমি কি চাইছো? ডিভোর্স। আমি ডিভোর্স চাইছি। আমি তোমার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখতে চাই না। তাই ঋতুজা আমার সাথে আজ দেখা করতে চেয়েছে, আমার থেকে ডিভোর্স চাইবে বলে। আর ঋতুজা যদি ডিভোর্স চাইলে আপনি রাজি হবেন? বেশ, আমি ডাইভোর্স দিতে রাজি। একই ছাদের নিচে থেকে ঝগড়া করার থেকে আলাদা থাকা অনেক বেটার। সৌম্য সত্যি এত সহজে আমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেল? কি বলো সৌম্য, রাজি হয়েছে ডিভোর্স দিতে? হ্যাঁ, সৌম্য আমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে দিদি। ইয়েস, কংগ্রাচুলেশনস ইউ। আরে ঋতুজা না? ডক্টর মিশ্রা, আপনি? আমি আসলে মেয়েকে নিয়ে এসেছিলাম এখানে ডিনার করতে, তোমাকে দেখে ভাবলাম এসে কথা বলি। আর কেমন আছো এখন? এখন আগের থেকে অনেকটা বেটার আছি, ওষুধগুলো নিয়মিত খাচ্ছি। বাহ, খুব ভালো। আর বলছি, ডালি ঠিক আছে তো? ও নিশ্চয়ই সুখবরটা দিয়েছে?
সুখবর মানে কি সুখবর ডক্টর? ও ডালি আপনাদের কিছু জানায়নি? কই না তো। ও আসলে বলতে বারণ করেছিল। ও ভেবেছিল রক্তিমকে সারপ্রাইজটা দেবে, আপনাদেরও দেবে হয়তো। আমার হয়তো কথাটা এখন বলাটা উচিত হয়নি। কি কথা বলো তো, সবকিছু ঠিক আছে তো? না না, আসলে তেমন কোনো ব্যাপার নয়। ডালি আসলে প্রেগনেন্ট। সুখবরটা বলেই দিলাম, ডালিও নিশ্চয়ই জানাবে। তবে কাইন্ডলি রক্তিমবাবুকে কিছু বলবেন না। আমি চাই যে ডালি ওকে সারপ্রাইজটা দিক। হ্যাঁ, আসি এখন। হ্যাঁ নিশ্চয়ই। পরে নিশ্চয়ই দেখা হবে। চল বাবু, বস। হে ভগবান, ঋতুজার দাদা এই খবরটা পেলে কিছুতেই তোমাকে বিয়ে করতে আর রাজি হবে না। তাহলে আমরা কি করব দিদি? কি করব? ডালিকে চিরতরে শেষ করা ছাড়া আর কোনো উপায় নেই। না 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 না, আমাকে আমাকে যেভাবেই হোক সত্যিটা খুঁজে বার করতে হবে। আমি আমার সন্তানের সাথে কোনো অন্যায়, কোনো ভুল করতে পারি না, কিছুতেই না।